প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাস 3, 4, 5, 6 বা 7 এ পড়ো কিন্তু গণিতের কাটাকাটি বুঝো না, তাদের জন্য আজকের ক্লাসটা। তোমরা যদি আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো তাহলে গণিতের কাটাকাটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের বোঝানোর। আমরা প্রথমে এক দাগের অঙ্কটা সমাধান করব। 24/15। দেখো, এটা সমাধান করার জন্য আমি তোমাদের কিছু টেকনিকে বুঝাবো। আমি একটা আমার মন আঁকবো। কি আঁকবো? আমার মন। এটা হচ্ছে আমার মন আঁকলাম। এবার এটা কাটাকাটি করার জন্য কি করব জানো? এই মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন ওই সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকেও ভাগ করা যায় আর নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। মানে এটা কি আঁকছি? আমার মন আঁকছি। তোমরা যখন অঙ্কের সমাধান করবা তোমাদের মন আঁকবা। এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আমার তৈরি করা টেকনিক। এখন এই মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন উপরের সংখ্যাটাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। দেখো, আমি যদি মনের মধ্যে ধরি 3, আমি যদি মনের মধ্যে 3 ধরি তাহলে কিন্তু আমি 3 দিয়ে 24কে ভাগ করতে পারবো। 3 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 3 8 24। তোমরা রাফে ভাগ করে দেখবা, 3 দিয়ে 24কে ভাগ করলে 8 পাবা। আবার এই যে মনের মধ্যে 3 ধরছি, এই 3 দিয়ে আমি কি করব? এই নিচেরটাকে ভাগ করব। তাহলে 3 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 3 5 15। দেখো, আমি আবারও কি করব? আবার এটা মুছে দেব। আবার মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন ওই সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। কিন্তু এইরকম কোন সংখ্যা তুমি খুঁজে পাবা না যেটা তুমি মনের মধ্যে ধরলে ওইটা দিয়ে এই উপরের 8কেও ভাগ করতে পারবা, 5কেও ভাগ করতে পারবা। এরকম কোন সংখ্যা তুমি খুঁজে পাবা না। তাহলে 24/15 কাটাকাটি করলে আমরা উত্তর পাবো কত? 8/5। দেখো, এই কাটাকাটি কখন লাগে জানো? কাটাকাটি সমাধান করা লাগে যখন তোমরা ঐকিক নিয়মে অঙ্ক করো বা বড় বড় লেখা অঙ্ক করো, তখন দেখা যায় যে এই কাটাকাটির সমাধান করা লাগে। তাহলে এটার উত্তর 8/5। এবার আমরা 2 দাগের সমাধানটা করব। 2 দাগে আছে 36/8। আবার আমরা কি করব? প্রথমে একটা মন আঁকবো। এটা হচ্ছে মন। এবার বলতে পারো মন আবার এরকম হয় কিভাবে? এটা হচ্ছে আমার মন, তোমরা যখন করবা তোমাদের মন হবে। এখন এই মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন ওই সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকে ভাগ করা যায়। এটাই হচ্ছে কাটাকাটি করার নিয়ম। আর এই যে মনটা আঁকতেছি, এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর টেকনিক আমার। তাহলে এই মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন উপরের সংখ্যাটাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। তা আমি যদি মনের মধ্যে ছোট সংখ্যা থেকেও ধরতে পারো, একটু বড় সংখ্যা ধরতে পারো, 2 ধরি, তাহলে কি হবে? দেখো, 2 দিয়ে 8কে ভাগ, এই মনের মধ্যে কত ধরলাম? 2। এবার 2 দিয়ে যদি আমি এই 36কে ভাগ করি তাহলে কত হবে জানো? 18 দ্বিগুণে 36। আবার এই 2 দিয়ে যদি আমি এই 8কে ভাগ করি তাহলে কত হবে? 4 দ্বিগুণে 8। এই তো মনের মধ্যে ধরলাম, তাই না? একবার ধরে কাটাকাটি শেষ, আমি মুছে দিলাম। এবার আবারও মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন এই উপরের সংখ্যাটাকেও ভাগ করা যায়, এই নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। যত সময় উপরে নিচে সংখ্যা থাকবে তত সময় তোমার মনের মধ্যে বারবার করে ধরতে হবে। তাহলে মনের মধ্যে আমি আবারও 2 ধরি। তাহলে মনের মধ্যে যদি 2 ধরি তাহলে 2 দিয়ে এই 4কে ভাগ করলে কত হবে? 2 দ্বিগুণে 4। আবার এই যে মনের মধ্যে 2 ধরছি, এই 2 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 9 দ্বিগুণে 18। আমার এই যে প্রতিবার ধরবা, ধরে কাটাকাটি হয়ে গেলে মুছে দিতে হবে। উপরে নিচে যখন ভাগ করা হয়ে যাবে তখন মুছে দিতে হবে। এরপর নতুন সংখ্যা মনে ধরতে হবে। আবারও আমি মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন উপরের সংখ্যাটাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। তা এরকম কোন সংখ্যা তুমি খুঁজে পাবা না যেটা দিয়ে তুমি উপরের সংখ্যাটাকেও ভাগ করা যাবে, নিচের সংখ্যাটাকেও ভাগ করা যাবে। আমি ভাগ করা যাবে বলতে বুঝাচ্ছি যে ভাগ করলে ভাগশেষ থাকবে না এমন সংখ্যা বুঝাচ্ছি। ভাগ তো সব সংখ্যাকেই করা যায়, ভাগ কিন্তু সব সংখ্যাকেই করা যায়, কিন্তু আমি ভাগ করা যায় বলতে বুঝাচ্ছি যে ভাগ করলে ভাগশেষ থাকবে না। তার মানে তুমি মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবা যেন ওই সংখ্যা দিয়ে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে ভাগ করা যাবে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এরকম কোনো আর সংখ্যা পাওয়া যাচ্ছে না। তাহলে এটার উত্তর হবে কত? 9/2। এটা কিন্তু আরো একটা সহজভাবে করা যায়। কিভাবে? দেখো, আমি তো এখানে মনের মধ্যে 2 ধরছিলাম, আমি কিন্তু এটা একটু বড় সংখ্যা ধরেও করা যায়। আমি আরেকভাবেও তোমাদের একটু দেখাই দিই এটা সমাধান। 36/8।
দেখো আমি এই যে প্রথমে মন আঁকবো, এবার এই মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন উপরের সংখ্যাটাকে ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। আমি তো সেবার কি 2 ধরছিলাম, আমি দেখবো যে 2 ছাড়া একটু বড় সংখ্যা দিয়েও কি উপরের সংখ্যা নিচের সংখ্যাকে ভাগ করা যায় কিনা। আমি যদি মনের মধ্যে 4 ধরি, দেখো 4 দিয়ে কিন্তু এই 8 কে ভাগ করা যায়। 4 দিয়ে 8 কে ভাগ করলে কত হবে? 4 দ্বিগুণে 8। আবার এই যে মনের মধ্যে 4 ধরছি, এই 4 দিয়ে 36 কে ভাগ করলে কত হবে? 4 নং 36। দেখছো, তাহলে আমি মনের মধ্যে যে সংখ্যাটা ধরছি ওইটা দিয়ে উপরের সংখ্যাকেও ভাগ করা গেছে, নিচের সংখ্যাকেও ভাগ করা গেছে। আমি আগে নিচের সংখ্যাটাকে ভাগ করছি, পরে উপরের সংখ্যা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি উপরের সংখ্যাকে আগে ভাগ করবা, নিচের সংখ্যাকে পরে ভাগ করবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখো, এবার আবারও এই তো একবার মনের মধ্যে ধরছি, মনের মধ্যে কি একবার সংখ্যা ধরেছি, এবার কাটাকাটি করা শেষ। এবার আমরা আবার মনের মধ্যে আবার একটা সংখ্যা ধরবো। তাহলে মনের মধ্যে কোন সংখ্যা ধরলে আবার উপরের সংখ্যাকেও ভাগ করা যাবে, নিচের সংখ্যাকেও ভাগ করা যাবে? এরকম কোন সংখ্যা খুঁজে পাবা না যে উপরের সংখ্যাকেও ভাগ করা যাবে, নিচের সংখ্যাকেও ভাগ করা যাবে। তার মানে এটার উত্তর হচ্ছে তোমার 9/2। দেখো, এবার আমরা আরো একটা অঙ্ক আমরা নিজেরা সমাধান করব। এটা কিন্তু দেখছো বড় সংখ্যা ধরে করলাম। তা তোমরা যদি তোমাদের মনে যদি আসে বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা দিয়ে যদি কাটাকাটি করা যায়, মানে উপরেও ভাগ করা যায় নিচেও ভাগ করা যায়, তাহলে করবা। আর তোমার মনে যদি ছোট সংখ্যা আসে, বড় সংখ্যা না আসে, তাহলে ছোট সংখ্যা দিয়ে যদি উপরেও ভাগ করা যায় নিচেও ভাগ করা যায়, তাহলে মনের মধ্যে ছোট সংখ্যাটাই ধরবা। মানে তোমার মনে যদি বড় সংখ্যাটা আসে তা বড় সংখ্যাটা ধরবা, তোমার মনে ছোট সংখ্যাটা আসলে ছোট সংখ্যাটা ধরবা। কিন্তু অবশ্যই দেখবা যে উপরের সংখ্যাটাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকেও যেন ভাগ করা যায়, যে সংখ্যাটা মনের মধ্যে ধরবা। এবার দেখো আমি এবার আর একটা জিনিস তোমাকে বুঝাই। 21/7 আমি এটা এখানে লিখিনি, এমনি তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি। দেখো, এইটার যদি কাটাকাটি করতে বলা হয়, তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে? মন আঁকতে হবে। আমি আঁকলাম মন। এবার মন আঁকার পর কি করব? এই মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন উপরের সংখ্যাটাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। এবার আমি যদি মনের মধ্যে এরকম একটা সংখ্যা কি 7 ধরি, তাহলে এই 7 দিয়ে কি এই 7 কে ভাগ করা যায়, তাহলে কত হবে? 1। আবার এই যে মনের মধ্যে 7 ধরছে, এই 7 দিয়ে যদি আমি 21 কে ভাগ করি, তাহলে কত হবে? 3 7 21। আমি এবার মুছে দিয়ে কি করব? আবার মনের মধ্যে একটা সংখ্যা ধরবো, তাই না? কিন্তু দেখো একটা জিনিস মনে রাখবা, যখন তোমার এই যে ভাগ করার পরে নিচে 1 আসবে, তখন এটা দেওয়া লাগে না। ভাগ করার পরে দেখবা যখন নিচে 1 আসে তখন দিতে হবে না, কিন্তু যখন উপরে 1 আসে তখন দিতে হবে। তাহলে 21/7, এটার 21/7, এটার উত্তর হবে কত? 3। এবার দেখো তোমাদের আমি আরো একটা জিনিস বুঝাই, তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, আশা করি আর সমস্যা থাকবে না। ধরো 7/21, এটা যদি সমাধান করতে বলা হয়, তাহলে তোমরা কি করবা? প্রথমে তোমার মন আঁকবা, এটা হচ্ছে তোমার মন। এবার মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবা যেন উপরের সংখ্যাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাকেও ভাগ করা যায়। তাহলে মনের মধ্যে আমি 7 ধরলাম। এবার এই 7 দিয়ে যদি আমি উপরের সংখ্যাকে ভাগ করি, 7 দিয়ে 7কে ভাগ করলে কত হবে? না 1। উপরের 1 হলে দিতে হবে, কিন্তু এই 7 দিয়ে যদি 7 ভাগ করে তখন কিন্তু নিচের 1 পাইছিলাম, এই জন্য নিচের 1 দিইনি, মুছে দিছি, বসায় আবার মুছে দিছি। কিন্তু যদি উপরের 1 হয় তাহলে দিতে হবে। আবার মনের মধ্যে আমি কি ধরলাম? 7 ধরছি, তাই না? 7 দিয়ে 7কে ভাগ করলে হয় 1। আবার এই 7 দিয়ে আমি নিচের সংখ্যাটাকেও ভাগ করব। কাটাকাটি মানে কি জানো? কাটাকাটি মানে হচ্ছে তুমি মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবা যেন ওই সংখ্যাটা দিয়ে উপরেও ভাগ করা যায়, নিচেও ভাগ করা যায়, উপরের সংখ্যাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাকেও ভাগ করা যায়। এবার এই 7 দিয়ে যদি আমি 21 কে ভাগ করার চেষ্টা করি, তাহলে 7 দিয়ে 21 কে ভাগ করলে কত হবে? 3। দেখো, আবার তুমি মনের মধ্যে একটা সংখ্যা ধরবা যেন ওই সংখ্যা দিয়ে উপরের সংখ্যাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাকেও ভাগ করা যায়, কিন্তু তুমি ওই রকম কোনো সংখ্যা খুঁজে পাবা না। তাহলে তুমি আর মনের মধ্যে কিছু ধরবা না। তাহলে তোমার অঙ্কের সমাধান কি হবে জানো? সমাধান হবে 1/3। উপরে কত আছে? 1 আছে, 1 বসালাম। নিচে কত আছে? 3 আছে। কাটাকাটি শেষে 3 আছে, 3 বসালাম। এটাই তোমার উত্তর। কিন্তু নিচে যদি 1 হতো, সেই একটা কিন্তু আমরা বসাতাম না। আমি আরো একটু তোমাদেরকে বুঝাই দিই। ধরো 36/4, 36/4, এটা যদি আমি কি করি, আমার প্রথমে এটা সমাধান করার জন্য মন আঁকতে হবে। মন আঁকলাম। এবার এই মনের মধ্যে এমন একটা সংখ্যা ধরবো যেন এই দুইটা সংখ্যাকে, মানে উপরের সংখ্যাটাকেও ভাগ করা যায়, নিচের সংখ্যাটাকেও ভাগ করা যায়। তাহলে আমি মনের মধ্যে যদি 4 ধরি, তাহলে 4 দিয়ে 36 কে ভাগ করলে কত হবে? 4 নং 36। 4 দিয়ে 36 কে ভাগ করলে 9 পাবো। আবার এই 4 দিয়ে যদি আমি এই নিচের সংখ্যাটাকে ভাগ করি, তাহলে কি পাবো? 1 পাবো। এই 1 কিন্তু আর নিচের 1
দিতে হবে না। তোমরা এই নিচের একটা কি অঙ্ক যখন সমাধান করবো, ঐকিক নিয়মের অঙ্ক বা লেখা অঙ্ক সমাধান করবা গণিতে, তখন এই নিচে যদি 1 আসে দেখবা কাটাকাটির সময়, তখন ওই একটা দিবা না, কিন্তু এই একটা যদি লবে আসে, লব মানে কি উপরে আসে, তখন একটা দিতে হয়। তাহলে এটার উত্তর কি আসবে? 9। এই তো, এই যে সমাধান শেষ। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। যদি আজকের ক্লাসে কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দিতে পারো। তোমরা শেয়ার করলে হয় কি, আমার মনে হয় যে না তোমরা বুঝছো, তোমাদের ভালো লাগছে, এই জন্য তোমরা শেয়ার করছো। কে কে শেয়ার করছো কমেন্ট করেও জানিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।